ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানুর রহিম। ইসলামী মনে হোসেন এ আল্লাহর রহমানুর রহিম এ রহমতুল্লিল আমিন। পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন, আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে পর্তুগাল কেন্দ্রিক। পর্তুগালে যারা ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট দিয়ে আইমাতে বা সেফে ডকুমেন্ট দাখিল করেছিলেন, এখন আইমাতে বায়োমেট্রিকের জন্য আপনারা যাচ্ছেন। তারপরে 2 মাস, 3 মাস, ইভেন 4 মাস, 6 মাসের মাথায়ও তারা আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও আপনাদের ডকুমেন্টগুলি প্রত্যাখ্যান করতেছে বা বাতিল করে দিচ্ছে। সেক্ষেত্রে একটি সতর্কতা জারি করেছে এখানে টিপিএন লুসা নিউজ হতে নিউজটি পাবলিশ হয়েছে, আর্টিকেলটি। সেখান থেকে আমি এই আলোচনা করার অবকাশ রাখছি আপনাদেরকে একটু সতর্কতা করার জন্য, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পর্তুগালে আইমাতে বর্তমানে এবং অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে আপনারা যারা বায়োমেট্রিকের জন্য যাবেন বা কার্ড রিনিউয়ের জন্য যাবেন ফিজিক্যালি, তাদের জন্য, নতুন কার্ডের জন্য যারা যাবেন বায়োমেট্রিক দিবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাটি। সঙ্গে থাকবেন, ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি ইতিমধ্যে, আপনারা এই চ্যানেলে অনেকেই জানি ব্যস্ততার কারণে বা ভুলে যান, সাবস্ক্রাইব হয় না। অনেকেই চ্যানেলটি পছন্দ করেন, হ্যাঁ, আর অনেকেই বা আমার কথা নাও পছন্দ করতে পারেন। অনেক সময় আমি টু দ্য পয়েন্টে সত্য কথা বলে ফেলি। অনেক ভাই ব্রাদার বলে, না এটা এমন না, এমন করা উচিত, তেমন করা উচিত। যাই হোক, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি সবাইকেই সম্মান জানাই যারা চ্যানেলে আছেন এবং স্বাগতম জানাই চ্যানেলে যারা দেখেন ভিডিওগুলা। তো আজকের আলোচনা হচ্ছে এটাই, সঠিক ডকুমেন্টেশন, অর্থাৎ কারেক্ট ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট দিয়েও অভিবাসীরা পর্তুগালে পরিষেবা থেকে প্রত্যাখ্যাত হচ্ছে। এই বিষয়েই সতর্কতা জারি করেছে এই 24 অক্টোবরের নিউজটি বিশেষভাবে ফলো করেছে দ্য নিউজ পর্তুগাল.com টিপিএন লোসা বরাদ দিয়ে। তো এখন যে কথাটি হচ্ছে মূল আলোচনা, সেটি আমরা চলে আসি। নেপাল আজকে সতর্ক করেছে যে পাবলিক পরিষেবাগুলি অবৈধভাবে অভিবাসীদের কাছ থেকে সহায়তার জন্য যে অনুরোধ করা হয়েছে অরিজিনাল ডকুমেন্ট সহ, সেগুলা প্রত্যাখ্যান করছে মেয়াদ উত্তীর্ণ নথির উল্লেখ করে। তারা ডকুমেন্ট, অর্থাৎ আপনি ডকুমেন্ট সাবমিট করেছেন জুনতার, ধরেন যেদিন আপনি জুনতাটা উঠালেন হয়তো বা 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে, কিন্তু তারা যখন আপনি অ্যানালাইসিস করছে, ডকুমেন্টগুলা পর্যবেক্ষণ করছে ডকুমেন্ট আপনার জুনতাটি, তখন আপনার 3 মাস অতিবাহিত হয়ে গেছে, কিংবা 1 মাস, 2 মাস অতিবাহিত হয়ে গেছে, 3 মাসও অতিবাহিত হয়ে গেছে। কিন্তু দেখা গেছে আপনাকে এই যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এরকম দেখায়া তারা কিন্তু ডিক্লাইন বা রিজেক্ট করে দিচ্ছে, আবার ডকুমেন্ট দাও। এটা একটা হয়রানি ব্যাপার। কিন্তু তারা কিন্তু যাচাই করে দেখতে পারে যে এই ডকুমেন্ট আসলে অরিজিনাল ছিল কিনা। যদি দেখা যায় যে এটা অরিজিনাল ডকুমেন্ট এবং যে সে যখন বায়োমেট্রিক দিতে এসেছে তখন আপনার এই যে 3 মান্থস যে ভ্যালিডিটিটা, জুনতার একটা উদাহরণস্বরূপ বলছি, এটা তখন ছিল যখন আপনার বায়োমেট্রিক দেন, তাহলে আপনি লিগ্যালি রাইট, কিন্তু লিগ্যালি আইনগতভাবে আপনার অধিকার রয়েছে যে আপনি এই ডকুমেন্টটা দিয়েই সে আপনার বায়োমেট্রিক নিবে এবং আপনাকে টিআরসি কার্ড দিবে। বিষয়টা হলো এই। কিন্তু তারা দেখছে না, তারা অ্যানালাইসিস করছে 5 মাস পরে, 6 মাস পরে, তখন থেকে এটার মেয়াদ শেষ, তখন এই মেয়াদ শেষ করে তারা আবার রিজেক্ট করে দিচ্ছে, আপনাকে আবার বলছে যে ডকুমেন্ট আপনি আবার জমা করেন। এই হলো সতর্কতা। একটা উদাহরণ থেকে আশা করি বুঝে গেছেন। তদ্রুপ হতে পারে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপার, তদ্রুপ হতে পারে আপনার বাংলাদেশে বার্থ সার্টিফিকেট ব্যাপার, কথার কথা, কিংবা তদ্রুপ হতে পারে আপনি বাংলাদেশ থেকে ডকুমেন্ট এনেছেন, পর্তুগালে এনে পর্তুগিজ ভাষায় নোটারি করেছেন, মিনিস্ট্রি করেছেন ইত্যাদি। অনেক সময় মিনিস্ট্রির বা অ্যাম্বাসির সিলেট ডেট চলে যায়, দেখা গেছে আপনি নোটারি করেছেন, সেটারও ডেট এক্সপায়ার হয়ে গেছে, 6 মাস হতে পারে এরকম। তো এই ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করব। এটার জন্য প্রথমেই আমি বলি, আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। যখনই আপনারা বায়োমেট্রিক দিতে যাবেন তখন একদম হালনাগাদ করে প্রত্যেকটা ডকুমেন্ট দিবেন, ঠিক আছে? আর যারা লয়ারের মাধ্যমে দেন, এই ব্যাপারগুলো ভয়ের কোনো কারণ নাই, অবকাশ নাই। আপনারা লয়ারের মাধ্যমে এগুলো ফেস করবেন সুন্দর করে। কেমন? লয়ারকে বুঝিয়ে বলবেন, আমি যখন জমা দিই, অর্থাৎ বায়োমেট্রিক দিই, তখন কিন্তু আমার জুনতার সার্টিফিকেটের মেয়াদ ছিল, আমার নোটারির মেয়াদ ছিল, আমার ডকুমেন্টগুলো বৈধ ছিল, ঠিক আছে? এগুলো তাদের লয়ারকে কিছুটা একটু ব্রিফ করলে সে সুন্দর করে আপনার হয়ে মোকাবেলা করবে আইমার সাথে বা কোর্টের মাধ্যমে, ঠিক আছে? তো এই বিষয়ে এই তথ্যটিকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে যে ন্যায়পাল কার্যালয়ে মেয়াদ উত্তীর্ণ বৈধতার তারিখ রয়েছে এমন শিরোনাম সহ অভিবাসীদের সুরক্ষার অভাব
অভাব রয়েছে উল্লেখ করেছে। এবং পর্তুগালের জনপ্রশাসন অর্থাৎ পাবলিক যে সার্ভিসের যে পরিষেবাগুলি এই বিদেশি নাগরিকদের জন্য এই বিষয়ে তথ্য প্রচারকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে নেপাল অফিস থেকে। নেপাল মানে অম্বুডসম্যান, এটাকে বলা হয়েছে নেপাল। তথ্য অনুসারে আমি বলছি, সমস্যাগুলি ইউরোপীয় ইউনিয়নের বাইরে উদ্ভূত অভিবাসীদের এবং আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদনকারীদের কে রিপোর্ট করে, যাদের বর্তমানে স্থায়িত্ব বা বসবাসের নথি রয়েছে যেগুলির মেয়াদ শেষ হয়ে গেছে, তবে যারা 2020 ডিগ্রি রক্ষণাবেক্ষণ করে তা 30 জুন পর্যন্ত সমস্ত আইনি উদ্দেশ্য সম্পূর্ণ বৈধ 2025 সাল পর্যন্ত। এমনকি এই তারিখের পরেও যারা এই নথিগুলি বৈধ বলে বিবেচিত হবে, যদি তাদের হোল্ডাররা মানে তারা আপনার যে ডকুমেন্টটা কথা বলা হয়েছে একটু আগে বুঝিয়ে বলছি, সেই ডকুমেন্ট হোল্ডারধারী যদি আপনি হন, তাহলে পুনর্নবীনীকরণের জন্য অর্থাৎ অনেক সময় নতুন করে আবার নবায়ন করার জন্য সময়সূচির প্রমাণ উপস্থাপন করে নেপাল ব্যাখ্যা করেছে। কারণ কি, এই যে অনেক সময় দেখবেন ডিক্রি জারি করে পর্তুগালের গভর্নমেন্ট যে যাদের ডকুমেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে আগামী বছরের জুন পর্যন্ত, 2025 সালের জুন পর্যন্ত সেটার মেয়াদ বলবৎ থাকবে, বৈধ থাকবে। তাহলে যদি এই ডিগ্রি সরকার জারি করে থাকে, সেক্ষেত্রে যদি আপনার এই যে জুনতার সার্টিফিকেট বা আপনার কোনো রেসিডেন্ট কার্ড আপনি রিনিউ করবেন, সেটার মেয়াদ চলে যায়, এক্ষেত্রে কোনো সমস্যা হবার কথা না। সেক্ষেত্রে আপনি বৈধ, আপনার ডকুমেন্ট বৈধ। তারা ভুল করছে, আপনাকে রিজেক্ট করে দিয়ে আপনার ডকুমেন্ট আবার চাইয়া, ঠিক আছে, এই বিষয়টাই। তো সেক্ষেত্রে বলা হয়েছে যারা অভিবাসী এবং এখানে বৈধ হতে চায় পর্তুগালে, তাদেরকে সঠিকভাবে অবহিত করতে হবে এবং সঠিকভাবে যেন এই সরকারের যে ডিক্রি জারি হয়েছে সেগুলো যেন তারা অফিসিয়ালি প্রয়োগ করে, সেই বিষয়টা তারা জনসেবা যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করে। এই অভিযোগ এবং নেপাল অফিসে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে আইন তাদের ব্যবহারের অনুমতি দেওয়া সত্ত্বেও মেয়াদ উত্তীর্ণ নথির মেয়াদ শেষ হওয়ার উপর ভিত্তি করে অনুরোধের বিশ্লেষণকে অস্বীকার করার মামলায় পাবলিক সার্ভিসের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ এগুলো নিয়ে যে মামলা হচ্ছে সেগুলোরও একটা এক্সিস্টেন্ট তারা অস্তিত্ব দেখেছে, কোর্টের মাধ্যমে যে লয়ারের মাধ্যমে যারা ফেস করে তারা সত্যতা পেয়েছে। তো এর উপরে ভিত্তি করে অনুরোধের বিশ্লেষণকে অস্বীকার করার এই যে অস্তিত্ব রয়েছে। তারপরে হচ্ছে আইনি বর্ধিতকরণের আওতায় থাকা লোকদের জন্য অযৌক্তিক অসুবিধা সৃষ্টি করার পাশাপাশি সরকারি পরিষেবাগুলোর কারণে মানুষ অসুবিধার মধ্যে পড়ছে, এই বিষয়টাই বলছে। তথ্য শৃঙ্খলে শনাক্ত করা এবং ত্রুটিগুলি পরিষেবার সময়ের যে আইনের বৃহত্তর স্বার্থে বা তাদের উপর যে কম জ্ঞান রয়েছে, কম নলেজ রয়েছে, তারা কার্যত এই চিকিৎসা অগ্রহণযোগ্য পার্থক্যের অনুবাদ করে সমালোচনা করেছে নেপাল। নথিতে আরও যোগ করা হয়েছে যে সন্দেহগুলি কারণ ছাড়া আইমা সেন্টারগুলিতে, আইমা স্টোরগুলোতে বিদেশি নাগরিকদের উপচে করা, অর্থাৎ এজেন্সিয়া পারা ইন্টিগ্রেসাও মাইগ্রেসাও এজেলো আইমা আইনি সম্প্রসারণ সম্পর্কে তথ্যের অনুরোধ করার জন্য যা এড়িয়ে যেতে পারে চাইলে তারা, কিন্তু তারা অনেকেই এড়িয়ে যায় না এই ডকুমেন্টের গাফলার কারণে। এখন যে প্রসেসগুলো আরও দেরি হচ্ছে, যদিও তারা আইমা 1 বছর পূর্ণ করার পরে ইতিমধ্যে বলেছে যে তারা 2.5 লাখ ডকুমেন্টস অর্থাৎ তারা জারি করেছে, বিশ্লেষণ করেছে, তারপরে রেসিডেন্ট পারমিট দিয়েছে, পারমিশন দিয়েছে, তারপরে ফ্যামিলি রিউনিফিকেশন আন্ডারে করেছে, তারপরে এআরআই ইনভেস্টের মাধ্যমে তারা ভিসাগুলো পারমিশন দিয়েছে বিদেশি নাগরিকদের। তো এই লক্ষ্যে এটি একটি বিদেশি নাগরিকদের নথির বৈধতা সম্প্রসারণ সম্পর্কে তাদের তথ্য প্রচারকে উন্নত করার জন্য জরুরি, এটা তারা বলেছে নেপাল। আর এটা নিশ্চিত করেছে যে অভিবাসীরা বাধাচারের জন্য তাদের অধিকার এখানে পেতে পারে, বাস্তবায়ন করতে পারে, সে কথাই। আর এই লক্ষ্যে একটি পরামর্শ দেয় যে পরিষেবা ব্যবস্থাপনাগুলো তাদের কর্মীদের মধ্যে তথ্যের পর্যাপ্ত প্রচার নিশ্চিত করার জন্য একটা যেন নির্দেশিকা সরকারিভাবে জারি করে, এবং বিশেষ করে যেখানে নাগরিকদের পরিষেবা দেওয়া হয়, অর্থাৎ আইমা যেখানে নাগরিকদের পরিষেবা দেয় এই উপলব্ধ সামগ্রী পরিদর্শনের মাধ্যমে। তো কথা ছিল এই। আর এখানে ছোট্ট একটি উদাহরণ আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি যেটা ফেস করেছি পর্তুগালে সম্প্রতি আইমা থেকে, সেটাও উদ্ধৃত করছি আপনাদের বোঝার জন্য, সুবিধার জন্য, তারপর আমি ব্লগটি শেষ করব। কথা হচ্ছে আমি গিয়েছিলাম অর্থাৎ কন্তাজেম টেম্পু অর্থাৎ 5 বছরের কাউন্ট নেওয়ার জন্য সার্টিফিকেট। ইতিপূর্বে একটা সার্টিফিকেট আমাকে দিয়েছে, সেটা হচ্ছে রেসিডেন্ট কার্ডের মেয়াদ থেকে। আচ্ছা, সেটা কিন্তু আসলে করা উচিত ছিল না, যদিও ওয়াইডলি তারা সার্টিফিকেট দিচ্ছে এই অক্টোবর 2024 সালের 1 তারিখ থেকে। আমি অবশ্য আগে নিয়েছিলাম, যাই হোক সেটা এখন নতুন করে আমি আবেদন করেছি আবার। আমার কথা হচ্ছে নাগরিকত্ব আবেদনের জন্য অনেকেই আমি দেখেছি এই সার্টিফিকেট ছাড়াও অনেকে আবেদন করে,
কিন্তু কোনো কারণে যদি, যেহেতু আপনি ব্যক্তিগতভাবেও আবেদন করতে পারেন পাসপোর্টের জন্য, আবার লয়ার দিয়েও করতে পারেন। কোনো কারণে আপনার যারা পাসপোর্ট দেখে অ্যানালাইসিস, কোনো কারণে এটা তো আসলে ব্যক্তির উপর নির্ভর করে, প্রত্যেকটা টেবিল টু টেবিল ল যেন বদলে যায় পর্তুগালে। তো আপনি এরকম বাধার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে অতি সাবধানী হয়ে, আমার কথা হচ্ছে যে আপনি চাইবেন এই ডকুমেন্টটা আপনার জন্য কন্তাজেম টেম্পু যেন আপনি আইমা থেকে নিতে পারেন। তারপরে আপনি যদি সেফ এন্ট্রি থেকে করেন তাহলে ৫ বছর যদি পূর্ণ হয়, কিংবা অন্য কোনো আইনের অধীনেও যদি করেন, আপনি ৫ বছর বৈধ যে সেটার প্রমাণ দেখাতে হবে। এই প্রমাণস্বরূপ আপনি কি দেখাতে পারেন? আপনি জুনতা প্রথম যেদিন পর্তুগালে এসেছিলেন যে জুনতাটা করেছিলেন, সেটার কপি যদি অরিজিনাল থাকে ভাই, অথবা কপি ফটোকপিও থাকে, সেটা যদি আপনি সাবমিট করতে পারেন। প্রথম এসে যে আপনি ফাইন্যান্স করেছেন সেটার ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন। তারপরে প্রথম দিকে যে ডকুমেন্ট আপনি করেছিলেন, সেগুলো আপনি প্রমাণস্বরূপ আপনি নাগরিকত্ব আবেদনের সময় আপনি এগুলো সাবমিট করতে পারবেন, লয়ারকে করতে পারেন। এক্ষেত্রে আপনার ভালো হবে। অনেকে বাচ্চা জন্মগ্রহণের পরেও পাসপোর্টের জন্য আবেদন করে, যদিও আপনি এর আগে, অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথে আপনার ৫ বছর পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে ২-৩ মাস এদিক সেদিক হলে সমস্যা নেই। যাই হোক, ব্লগটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, তারা অতি সাবধানী হয়ে আপনারা আইমা ফেস করবেন। আপনার জন্য, আপনাদের জন্য শুভকামনা, এবং চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দোয়া রইল। আর আমার জন্য পার্সোনালি দোয়া করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।